নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে খুব কম উপকরণে খুব সহজভাবে একদম দোকানের স্বাদে খাজা তৈরি করে দেখাবো। পুরীর বিখ্যাত খাজা নাম আছে না, আমি কয়েকদিন আগে পুরীতে গেছিলাম, সেখান থেকে শিখে এসেছি। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর কদিন পরেই রথযাত্রা, জিলিপি রেসিপি তো আমার চ্যানেলে দেওয়া আছে, খাজা রেসিপি দেওয়া নেই, তাই আজকে আমি খাজা তৈরি করব। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। রথযাত্রায় জিলিপি আর খাজা স্পেশাল, তাড়াতাড়ি তৈরি করে ফেলো খাজা। এখানে নিয়েছি চিনি, লবণ, চালের গুঁড়ি, ছোট এলাচ, ঘি আর সাদা তেল, আর লাগবে ময়দা। প্রতি বছর কিন্তু আমি পুরী যাই, আর খাজা কিন্তু সবার জন্য কিনে আনি। তো এবছর গেলে আমাদের জন্য নিয়ে আসবে। এবছর পুরী গেলে তোমাদের জন্য নিয়ে আসবো। হ্যাঁ, এই তো ঘরে তোমার বৌমা বানাচ্ছে, দেখে শিখে নিলে। এই ময়দার মধ্যে ময়ামে আমি ঘি দেব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, কিন্তু খাজা ঘি দিয়ে ময়াম দিলে বেশি ভালো লাগে খেতে, আর খাস্তাও হয়। হ্যাঁ। ঘি, ময়দার সঙ্গে লবণ আর ঘি খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। জল ফুটে গেছে, এবার চিনিটা আমি জলে দিয়ে দেবো। আজকে তোমার বাটাবাটি কাটাকাটি, আজকে শুধু বসে বসে গল্প হবে। দেখো না, খাজা হলে খাওয়া হবে। আর দেবো এলাচ। এই চিনি রসে এলাচ দিলে খুব ভালো গন্ধ উঠবে আর খেতেও ভালো লাগবে। এলাচগুলো একটু মুখ ফাটিয়ে দিয়ে দেবো। এলাচ, ময়াম কিন্তু খুব ভালো করে দিতে হবে, তবেই কিন্তু খাজাটা খাস্তে হবে। এই দেখুন মুঠো হয়ে যাচ্ছে, এইরকমভাবে কিন্তু ময়াম দিয়ে মাখিয়ে নিতে হবে। খাজা তৈরি করার জন্য ময়দা মাখতে গেলে গরম জলও লাগবে না আর ঠান্ডা জলও লাগবে না, রুম টেম্পারেচারে যে জল থাকে সেই জল দিয়ে মাখালেই হবে। জল অল্প অল্প দিয়ে মাখবো। আর একটু জল লাগবে, কম কম করে জল দিয়ে কি মজা খাবো গজা। খাজা খাজা এই মিষ্টি দোকানের গজা আলাদা, আর যেটা তৈরি করছি এটা খাজা, এটা আলাদা। এটা আলাদা। দেখো ঘি দিয়েছি বলে ময়দাটা পুরো যেন হলুদ হলুদ হয়ে গেল। আমি তো ঘি দিয়ে ময়াম দিয়েছি, মিষ্টি দোকানে ডালদা ঘি দিয়ে ময়াম দেয়। ডালদা পাওয়া যেত আগে আগে, এখন পাওয়া যায় না। এখন পাওয়াই যায়নি। আগে ডালদা ঘিয়েরই লুচি ভাজা। হ্যাঁ, আমরা সব ঘরে লুচি ভেজে খেতাম। ওইটা ঘিয়ের, ওই ঘিটা কিসের ঘি? কি মোষের ঘি বলে তো, মোষের সব মিষ্টি সাদা দোকানে সাদা। অনেক অনেক ঘি দেয় তো, তারই সে সব তুলে তুলে রেখে দেয় ডালদা ঘি। সুন্দর করে আমি একদম ডোটা মাখিয়ে নিয়েছি। এবার আমি লেচি কেটে নেব। আমরা যেরকম করে রুটির লেচি কাটি ঠিক সেরকম করে আমি লেচি কাটবো। দিদি তুমি গোল করো। হ্যাঁ, রুটি হবে নাকি? রুটির মতো, হ্যাঁ বেলবো, করো না। এটা ফুটে ফুটে অনেকটা কমে গেছে, আর একটু ফুটি নিলেই হয়ে যাবে। আঠা আঠা ভাব এসে গেছে। সব তো লেচি করা হয়ে গেছে, এবার আমি রুটির মতো করে বেলে নেব। অল্প একটু ময়দা দিয়ে বেলবো। হ্যাঁ, তাড়াতাড়ি আসবি, নাহলে পাবিনি। খুব পাতলা করে কিন্তু বেলতে হবে। এই যে হাতের 5টা আঙুল বোঝা যাচ্ছে, এইরকম পাতলা করে বেলতে হবে। সামনে তো রথ এসে গেল। হ্যাঁ, এবার রথের মেলায় গেলে আর কিনে আনিয়ে খেতে হবে না। কেন? এই তো তুমি বানাচ্ছ। তুমি এবার দেখে খাওয়া গিয়ে হয়ে ঘরে যাবে। বানিয়ে রেখে দিবে, কেউ এলে না না, তুমি তোমার খাওয়াবে। মতো করে কি পারবো? একদম সব বেশি পারবে। করে বানাবে, তোমার ননদিন ওর বাড়ি পাঠিয়ে দেবো। ও বাবা, আবার ননদিনীর বাড়ি পাঠাবে। রসটা এবার হয়ে গেছে, এই যে চিটচিটে এসে গেছে। এবার নামিয়ে নেবো। আবার একটা ব্যালন পিড়ি নিয়ে চলে এসেছে দিদি, ওদিকে রুটিগুলো বেলে দেবে, এদিকে আমি রেডি করব। এখানে আমি 4টে রুটি বেলে নিয়েছি। ওজন করলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে সাদা তেল নিয়েছি, এই ব্রাশে করে অল্প একটু তেল নিয়ে রুটির ওপরে এইভাবে লাগিয়ে নেব। এখানে আমি 1 বাটি চালের গুঁড়ি নিয়েছি, অল্প করে চালের গুঁড়ি ওপর দিয়ে ছড়িয়ে দেব। যদি চালের গুঁড়ি না থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন, আর কর্নফ্লাওয়ারও যদি না থাকে তাহলে ময়দা দিলেও হবে। চালের গুঁড়ি হাত দিয়ে খুব ভালো করে চারিপাশটা এভাবে ছড়িয়ে নেব।
এখান থেকে আবার একটা রুটি নিয়ে নেব, ওপর দিয়ে চাপিয়ে দেব, টেনে টেনে একটু সমান করে নেব। যতটা পারবেন রুটির ধারগুলো এইভাবে টেনে টেনে সমান করে নেবেন, তাহলে কাটার পর দেখতে ভালো লাগবে। আবার এই রুটিটার ওপর দিয়ে এইভাবে তেল লাগিয়ে নেব। আমি শুধু দেখতেই থাকি, দেখে দেখে শিখে নিই। কেউ নিচ্ছে, আবার তো খাওয়াও হচ্ছে। হচ্ছে প্রত্যেকটা রুটির ওপরে কিন্তু এভাবে তেল আর চালের গুঁড়ি ভালো করে লাগিয়ে নিতে হবে। আমি একটার ওপরে একটা এভাবে 5টা রুটি সাজিয়ে নেব। চালের গুঁড়ি, ওইদিকে মেঘের ডাক দিয়ে দিল, বৃষ্টি প্রচুর জোরে হবে বুঝলে। ওপরেও কিন্তু আমি এইভাবে সাদা তেল আর চালের গুঁড়ি লাগিয়ে নেব। এইভাবে বাড়িতে খাজা তৈরি করে যদি রাখতে পারেন অনেক দিন থাকবে ভালো। বাড়ি থেকে হঠাৎ চলে আসলে আপনারা দিতে পারেন। খুব ভালো করে ওপরের রুটিটাতেও লাগিয়ে নিয়েছি তেল আর চালের গুঁড়ি। এবার আমি রোল করে নেব। এই যে রোল করব, রোলটা কিন্তু একদম সরু সরু করে করব, এই যে এইভাবে, এরকমভাবে। এই দেখুন আমি কিন্তু একদম টাইট করে রোলটা করছি। এইভাবে আপনারা রোল করবেন, না হলে কিন্তু খুলে যাওয়ার ভয় থাকে। আর সব থেকে শেষে আমি একটু জল লাগিয়ে নেব, রোলটা যাতে খুলে না যায় সেই জন্য অল্প জল লাগিয়ে নিলেই হবে। এই দেখুন জল দিয়ে ভালো করে আটকে নিয়েছি এই ধারটা। এবার হাত দিয়ে এইভাবে আরেকটু সরু করে নেব। এই যে একটু লম্বা করে নিয়েছি, এই দেখুন। একটা ছুরি নিয়েছি, এবার সমান করে কেটে নেব। ধারের দিকটা কেটে বাদ দিয়ে দেবো এইভাবে। এইভাবে সমান করে করে আমি কেটে নেব। বৌমা, তোমরা তো পুরি গেছিলে, বড় বড় খাজা আনছিলে, এগুলা তো ছোট ছোট হচ্ছে কেন? এইগুলোই বড় হবে, দেখো না এখানে কি সেল ভাজবে কি, এই কেটে নিলাম হয়ে গেল, এটা এখনো বাকি আছে, দেখো না কি করি। এখনো কি করবে? দেখো না, এই দেখুন পুরো ভাঁজগুলো বোঝা যাচ্ছে, দেখেছেন যে পাট পাট করেছি। এই যে এক পিস নিলাম, এই যে দুটো আঙুল দিয়ে এইভাবে হালকা করে চিপে দেব। এবার বেলন দিয়ে ওপর দিয়ে হালকা করে এইভাবে বেলে নেব, খুব বেশি চাপ দেব না, দিয়ে একটু বাড়িয়ে নেব, তাহলেই হয়ে যাবে। এই দেখুন একটা তৈরি হয়ে গেল। এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব। পপির মতো কিন্তু আমিও করছি। বৌমা তুমি ভাজো, আমি এসতেছি, পরি এখন কাঁদছে না কি করছে দেখে এসি। রথে কি আমি একটা মেলা দিয়ে দেবো নাকি? মেলা না, খাজার মেলা দোকান। হ্যাঁ, আমি কেটে নিই, তুমি তেল গরম বসিয়ে দাও। তেল বসিয়ে দিই। সাদা তেল। মেঘ যা ডাকছে না দিদি, এক্ষুনি বৃষ্টি আসবে। ডুবো তেলে ভাজতে হবে গো, একটু বেশি করে তেল দাও। বেশি করে দিয়ে দিয়েছি। হালকা গরম তেলে কিন্তু খাজাগুলো ভাজতে হবে। এই যে এতগুলো খাজা হয়েছে, এবার আমি ভেজে নেব। তুমি ভাজো, রসে দিবে, আমি তুলবো। হ্যাঁ, তুমি ওখানটাই বসে থাকো চুপ করে। তেল হালকা গরম হয়ে গেছে, এবার আমি খাজাগুলো ভেজে নেব। দেওয়ার সাথে সাথেই দেখুন ভেসে উঠছে তেলের ওপরে। এই দেখুন ফুলে কত বড় হচ্ছে। হালকা গরম তেলে ভাজলে খাজাগুলো ভেতর পর্যন্ত খুব ভালো করে ভাজা হবে, আর খুব গরম তেলে দিলে বাইরের দিকটা কালো হয়ে পুড়ে যাবে আর ভেতরটা ভালো করে ভাজা হবে না, কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে। তুমি করছো একটু ছোট ছোট, এই ছোট ছোটই কিন্তু ভালো, প্লেটে দিতেও সুবিধে। বাড়িতে বানাচ্ছি তো সেই জন্য সাইজে একটু ছোট করছি, আপনারা চাইলে আর একটু বড়ও করতে পারেন। লাল করে ভাজা হচ্ছে না, খাজা একটু লাল লাল করে তো ভাজতে হয়। এই খাজা কিন্তু পুরীতে আবার লাইন ধরে আবার বিক্রি হয়, দোকানে সাজানো কত থাকে, লাইন দিতে হয়, কত উঁচু উঁচু করে সাজানো থাকে বলো তো। একটা বড় থালায় সাজানো থাকে। এই যে খাজাগুলো সব ভাজা হয়ে গেল, খাজাগুলো তো লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার যে চিনির শিরাটা তৈরি করা আছে একদম এতেই দিয়ে দেব।
দিদি হ্যাঁ ডুবি ডুবি দাও, রসটা ঢুকবে। খুব বেশিক্ষণ রাখতে হবে না, এইগুলো ভাজা হতে হতে ততক্ষণই রাখবে। এইগুলো একবারেই দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে একসঙ্গে। সবগুলোই ফুলছে দেখো। দেখুন উনানের আঁচ কিন্তু একদম কম আছে, কম আছে আমি সবগুলো ভাজছি, বেশি জাল দিলে হবে না। একদম উনানে গনগনে আঁচ আছে, লাল হয়ে আঁচ চলছে, এই আঁচে আমি খাজাগুলো ভাজছি। অনেকক্ষণ রসে ডুবানো ছিল, এবার তুলে নিই। এই দেখো পুরো একবারে দোকানের মতো, আর দোকানের মতোই কিন্তু খেতে লাগবে। পরিসোনাকে নিয়ে চলে এলাম, ভাজা হয়েছে তো রান্নাঘর ভর্তি গো। হ্যাঁ। বল চলে এলাম। পরি দুটো খাবে, পরি দুটো খাবে। একটু বোনকে দাও। পরির ভাগেরটা পরি বাবা, ঠাকুমা খাবে। বাটি। কত আদরের বনিদার। এই তুই নিতে পারবি? হ্যাঁ নিতে পারবে নি আবার। দাদা ছোট কোল এটা হাম্পি কে নেবো? হাম্পি কে নেবো? শুবে নি, খালি বসে বসে দেখবে, সবকিছু দেখবে। পরির জামাটা কি সুন্দর লাগছে। এই ঘাট ধরতে পরি হবে। বলে কথা। মাথায় টুক করে যাবে, মাথায় দিয়ে দেবে। আর আওয়াজ হচ্ছে দেখছো, এত সুন্দর মনে হচ্ছে। একটু ঠোঁটে লিপস্টিক দিতে হবে লাল লাল। পরি দিবে। বন্ধুর দিকে টাটা করে দিতে পারি, টাটা করে দেওয়াল, টাটা আমি বন্ধু, এখনো টাটা টাটা বন্ধুরা, শিখিনি। টাটা। কপালে হাত দাঁড়ায়, হালো, ঠিক আছে। ঘাটটা ধরো। বন্ধুকে তারের পুতুল দেখিছি। ও সামনে লুটবে। বাবা পরীকে আবার দোল দিচ্ছ, কি ঘুমাবে নাকি? চলো এবার সবাইকে দিয়ে দাও, খাওয়া হয়ে যাক। চলো মাটির খুঁড়ি পাতো। কি মজা। গৌর সোজা একদম বসি। পুরীর খাজা। জিভে জল চলে এসছে খেতে একদম। কেমন হয়েছে সবাই খেয়ে বল। জিভে জল চলে এসছে। পুরীর খাজা এ নাও। ভারী মজা হবে। একদম রসও বেশ ভালো করে ঢুকেছে ভেতর পর্যন্ত। গৌর আরে একসঙ্গে জোড়া কথা বেরোলো। গৌর, আগে থেকে জিভ নাচছে দেখো এরম এরম করে। পরে কি ঘুমিয়ে পড়লো? ঘুম এসে গেছে। খেয়ে রাখো মা, কেমন হয়েছে? এটার নাম কি? খাজা। খাজা। আমি আর বাকি থাকি কেন, আমি হাতে একটা নিয়ে নিই। খাজা খেতে ভারী মজা। খুলে খুলে যাচ্ছে। সুন্দর মজমজ করতে থাকে, আওয়াজ হচ্ছে। বাইরেটা মজমজ আর ভিতরটা কি একদম রসালা, হেবি লাগছে। একদম দোকানের মতো। কতটা মুচমুচে হয়েছে সেটাই দেখাবো আপনাদের। রস থেকে তুলেই তো খাওয়া শুরু করে দিয়েছে, খানিকক্ষণ রাখলে কিন্তু গায়ে যে রসটা লেগে লেগে আছে এই রসটা পুরো শুকিয়ে যাবে, এই রসটাও থাকবে না। এই দেখুন কত মুচমুচে হয়েছে, এই যে দারুণ হয়েছে। দেখে কেউ থাকতে পারে? শুধু কর্মর কর্মর আওয়াজ হচ্ছে। মুচমুচেও হয়েছে আর খাস্তাও হয়েছে, ভিতরে বেশ রসালো আছে। ও ভালো হচ্ছে। ভালো হচ্ছে। এরকম আরো অনেক নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের দিন অন্য একটা রেসিপির সাথে।